শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সবশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুধু সংস্কারে থেমে থাকলে চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বলেছেন তারেক রহমান। এদিকে ফ্যাসিবাদের দোসররা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে অভিযোগ জামায়াতে ইসলামীর। এরপরেই জানাবো ৩৩ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। আরও জানাবো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর বাংলাদেশে সৃষ্টি হবে না বলেছেন জয়নুল আবেদিন ফারুক। জানিয়ে দেব বাংলাদেশের শাসন ব্যবস্থায় সরকারকে দানবে পরিণত করেছে, নির্বাচনের আগে সংবিধান সংস্কার করতে হবে বলেছেন জিএম কাদের। সর্বশেষ জানাবো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। শুধু সংস্কারে থেমে থাকলে চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বলেছেন তারেক রহমান। মানুষের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কারে থেমে থাকলে চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এমন বক্তব্য রাখেন তিনি। সিরাজগঞ্জে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এই সভার আয়োজন করা হয়। তিনি বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে বিএনপির ৩১ দফা সংস্কারে থেমে থাকলেই চলবে না, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। তারেক রহমান বলেন, একটি কথা আমি বিশ্বাস করি, আমাদের দল বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, যা মানুষ চায় সেভাবেই যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আজকে শুধুমাত্র আমরা যেসব সংস্কার প্রস্তাব করেছিলাম সেই সব সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না। বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার যেমন অর্জন করতে হবে, সেই সঙ্গে জনগণের অর্থনৈতিক মুক্তির কথাও চিন্তা করতে হবে। ফ্যাসিবাদের দোসররা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ছাত্র জনতার রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছে। দেশ জাতি আবারও নতুন করে স্বাধীনতা পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশকে সংস্কার করে নতুন নির্বাচনের জন্য কাজ করছে, কিন্তু ফ্যাসিবাদের পতন হলেও তাদের প্রেতাত্মারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। বিভিন্ন মহল জাতিকে বিভক্ত করার নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের মাধ্যমে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে। এসব বিষয়ে তিনি দেশ ও জাতিকে সজাগ থাকতে উপদেশ দেন। ঘুষ, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়াই জামায়াতের প্রধান লক্ষ্য। শনিবার সিলেট অঞ্চলে জামায়াতের উপজেলা ও থানা আমির সেক্রেটারি শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল। আমাদের জাতীয় নেতৃবৃন্দকে বিচারের নামে ফাঁসি দিয়ে শহীদ করেছে, শত শত নেতাকর্মীকে খুন গুম করেছে, হামলা মামলা নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে, কিন্তু আমাদের দমিয়ে রাখতে পারেনি। জামায়াত মাঠে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, অথচ বাকশালীদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। ৩৩ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। শিক্ষার্থীদের দাবির মুখে দেশের অন্তত ১৯টি সরকারি বিশ্ববিদ্যালয়, 4টি সরকারি কলেজ ও 10টি সরকারি মেডিকেল কলেজের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এগুলোতে ছাত্র রাজনীতি করা যাবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বৃহস্পতিবার পর্যন্ত এসব প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। এর মধ্যে 27টিতে ছাত্র রাজনীতির পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের শাসন আমলে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ক্যাম্পাস ও আবাসিক হলে দলটির ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নির্যাতন সহ নানা অপকর্মে অতিষ্ঠ ছিলেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি চালু থাকলে আবারও ক্যাম্পাসে একই অবস্থা তৈরি হতে পারে, এমন আশঙ্কার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের অনেকেই ছাত্র রাজনীতির নিষিদ্ধের দাবি তুলেছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না বলেছেন ফারুক।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ নামক সংগঠনের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যারা এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক দেশ থেকে পালিয়ে গেছেন, অথচ তারা সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন হুঙ্কার ছাড়ছে। তিনি বলেন, এদেশে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। এদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে দাঁড়াবে সেই শক্তিটুকুও আওয়ামী লীগের নেই। যারা আবু সাইদ সহ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর এদেশে সৃষ্টি হবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগের দোসর সচিব ও কিছু কর্মকর্তারা এখনো দায়িত্বে আছে। তারা বিভিন্নভাবে চক্রান্তের চেষ্টা করতে পারে। তারা কিভাবে এখনো সেই দায়িত্বগুলোতে থাকে, শেখ হাসিনাকে বন্দি মুক্তির বিনিময়ে এদেশে এনে বিচার করতে হবে। নির্বাচনের আগে সংবিধান সংস্কার করতে হবে বলেছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বাংলাদেশের শাসন ব্যবস্থায় সরকারকে দানবে পরিণত করে। সংবিধানে সরকার প্রধানকে অপরিসীম ক্ষমতা দেয়। এতে ভালো নির্বাচনেও জয়ী জনপ্রিয় দল ক্ষমতা অপব্যবহার করে দানব হয়ে যায়। তাই ভালো নির্বাচনের আগে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে, যাতে ভালো সরকার পাওয়া যায়। শনিবার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে জাতীয় আইনজীবী ফেডারেশনের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, জনগণের পক্ষে থেকে জনগণের জন্য রাজনীতি করছে জাতীয় পার্টি। 2014 সালের নির্বাচনে জাতীয় পার্টি বর্জন করেছিল। তখন আওয়ামী লীগ সরকার হোসেন মোহাম্মদ এরশাদকে নির্বাচনের নামে আটক করে। আমার নেতৃত্বে জাতীয় পার্টির 270 প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। 2024 সালের নির্বাচনে আমরা যেতে চাইনি। সবাই জানে জাতীয় পার্টিকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল। জাতীয় পার্টিকে দুটি ভাগ করে রেখেছিল সরকার। আইনজীবী ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন অমিত শাহ। বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার দেশটির ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি আয়োজিত নির্বাচনী এক সমাবেশে এই হুমকি দেন তিনি। অমিত শাহ বলেছেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে। প্রদেশের সাহেবগঞ্জ জেলার পরিবর্তন যাত্রা নামের এক পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, রাজ্যের প্রত্যেকটি গ্রামে গ্রামে আগামী 2 অক্টোবর পর্যন্ত পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রার মাধ্যমে পরিবর্তনের বার্তা দেওয়া হবে। দেশটির পূর্ব অঞ্চলীয় এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ। এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলার উপজাতি জনগোষ্ঠীর লোকজনের সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে অতীতে বিজেপির বিভিন্ন নেতার করা মন্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন তিনি। অমিত শাহ বলেছেন, এই জমি আদিবাসীদের, কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আদিবাসীদের সংখ্যা 44% থেকে কমে 28% হয়েছে। অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস এবং আরজেডির ভোট ব্যাংক হওয়ায় এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে। রাজ্যের পাকুড় জেলার হিন্দুদের ঝাড়খণ্ড ছাড়তে হবে স্লোগান দিতেও শুনেছেন বলে অভিযোগ করেছেন ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে হেমন্ত সোরেন নেতৃত্বাধীন ঝাড়খণ্ডের জোট সরকারকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন অমিত শাহ। তিনি বলেন, হেমন্তের সরকার দুর্নীতি ছাড়া কিছুই করছে না। এই সরকার ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার। সূত্র দ্য টেলিগ্রাফ।